আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। মনে পড়ে আজ থেকে 15 বছর আগের কথা। আমি সেই বিধবা হতভাগিনীর ছেলে। বাবা, তোমার মা কেমন আছে? কতদিন দেখিনি তোমাদের। হ্যাঁ, মা ভালো আছে। এই নিন আঙ্কেল, এটা 20 লাখ টাকার চেক, এটা রাখুন। আর আমি যে আপনার বন্ধুর ছেলে, এখন আপাতত কাউকে বলবেন না। সে ঠিক আছে, কিন্তু এত টাকা আমি নিই কিভাবে? মুস্কান আমার বোন, ভালো হয়ে কি আমি চাইবো না ও সুখে থাক? এটা আমার বোনের বিয়ের জন্য উপহার। টনি বাবু আছো বাড়িতে? আরে ছোটন বাবু, বসুন। আমি এখানে বসতে আসিনি। 6 মাস করে করে বহু বছর পার করে দিলে। কি করব বলুন, টাকা ম্যানেজ করতে পারিনি। তাহলে এক কাজ করো, এই বাড়িটা আমার নামে লিখে দাও। না ছোটন বাবু, আমার কাছে আর কিচ্ছু নেই। এই বাড়িটা সম্বল। ফালতু নাটক করো না। এই দলিলটা দে। চুপচাপ সইটা করে দিই। দাঁড়ান, কত টাকা পান আপনি? 10 লাখ। এখানে 11 লক্ষ টাকা আছে। আপনার 10 লাখ আপনি পেয়ে গেছেন। এই বাড়ির আশেপাশে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। কি আপনি আর আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিলেন? আমার নাম বাপন, শহর থেকে এসেছি। তাই বলে আমার জন্য এতগুলো টাকা দিয়ে দিবেন? চিন্তা করবেন না, আস্তে আস্তে আমার টাকাটা আপনি শোধ করে দেবেন। বিনিময়ে আমি এই গ্রামে যতদিন আছি এই বাড়িতে থাকবো। আচ্ছা ঠিক আছে। ইনি আমার মিসেস। এই কি, ওনার এই অবস্থা? হ্যাঁ, কয়েক বছর আগে পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে যায়। চিকিৎসা করার জন্য জমি জায়গা সব বিক্রি করেছি, তবু সুস্থ হয়নি। বাবা তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো দাদি? আমাকে চিনতে পারছো? আমি শিরিন, তোমার সেই ছোট্ট আদরের নাতি। দাদি, তোমার মনে পড়ে আমার সেই ছোটবেলার কথা? আমি কখনো তোমার আদর পাইনি। সুরাইয়া, সুরাইয়া, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ইন্স্যুরেন্সের সব কাগজ জমা করে আসলাম। 1 মাসের মধ্যে টাকা ঢুকে পড়বে। কত টাকা পাওয়া যাবে বললো? মা, আমাকে 3 লাখ দিও, তোমার জামাই বিজনেসে লাগাবে। হ্যাঁ, তুই ছাড়া আমাদের কি আছে বল? আব্বু, বলছিলাম বাবুর স্কুলে টাকার জন্য বারবার বলছে। তো আমাদের শোনাচ্ছিস কেন? তুই কে না? আপনারা তো সবই জানেন, সেলিমের আব্বু যা ইনকাম করতো সব আপনাদের দিয়ে দিত, নিজের বলে কিছুই রাখিনি। শোনো, ওকে আর স্কুলে পড়াতে হবে না, কারণ আমি আর টাকা দিতে পারবো না। তোমাকে কতবার বললাম নিজের জন্য কিছু টাকা রাখো, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। সামান্য টাকার জন্য আমাকে কত কথাই না